নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে 28 তারিখ অর্থাৎ আজ সকালে একটি নোটিশ পাবলিশ রয়েছে, যেটা যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের 2024-এ রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি খুশির খবর। কারণ 28/2/2024 অর্থাৎ আজ সকালে একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 সালে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এখানে এজ লিমিটও একটু কারেকশন রয়েছে। এজ লিমিট আপার এজ লিমিট এখানে রয়েছে একটু বেশি, এবং এডুকেশন কোয়ালিফিকেশন বাকি অন্যান্য তথ্য সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটিকে শেয়ার করে দিন। চ্যানেল নতুন হলে এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না। তো আপনারা নিজেরা যদি যেতে চান তাহলে wbpolice.gov.in এই পেজে যাবেন। এখানে যাওয়ার পর রিক্রুটমেন্ট অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আরেকটি রিক্রুটমেন্ট অপশন বেরিয়ে আসবে। এই রিক্রুটমেন্ট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখবেন যে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখানে 28 তারিখ ডেটের এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর পাশে যে ক্লিক টু নিচে গেট ডিটেলস বলে যে লিঙ্কটি রয়েছে এর উপরে টাচ করবেন। টাচ করলেই 2024 সালে লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদের রিক্রুটমেন্টের যে পেজ সেখানে হচ্ছে আপনারা পৌঁছে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন প্রথমেই রয়েছে এখানে নোটিশ রিগার্ডিং এই সমস্ত ডিটেলস এখানে নোটিশ দেওয়া রয়েছে এবং ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ইনফরমেশন আপনাদের প্রয়োজন সেই রিলেটেড এখানে ডিটেলস দেওয়া রয়েছে। নিচে রয়েছে লিস্ট অফ দ্য সহজ রিটেল লিমিটেড। এখানে সহজ তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে আপনারা এখান থেকে দেখতে পাবেন কোন কোন সহজ তথ্যমিত্র কেন্দ্র আপনাদের নিয়ারেস্ট রয়েছে। সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, নিজেরাও করতে পারেন বা অন্য যে কোনো সাইবার ক্যাফ থেকেও আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের প্রথমে নোটিশটি দেখে নেবেন। এখান থেকে গেট ডিটেলসে ক্লিক করে আমি আপনাদেরকে নোটিশটি একটু এখান থেকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন 2024/11 CONS.LC_KP_24 এটা প্যাকেটের মধ্যে। তো এই যে নোটিশ নম্বর তার আগে রয়েছে WBPRB/নোটিশ। তো এই পুরো নোটিশ নাম্বারটা আপনারা নোট ডাউন করে রাখবেন এবং এখানে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 লেখা রয়েছে। তার নিচে এলিজিবল ক্রাইটেরিয়া ফার্স্ট পয়েন্টে রয়েছে এজ লিমিট। এজ লিমিট 18 থেকে হচ্ছে এখানে আপার এজ লিমিট হচ্ছে নট মোর দেন 30 ইয়ার, অর্থাৎ 1/1/2024 সালে আপনাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অন্যান্য ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স থাকে। এখানে 3 বছর এক্সট্রা এখানে এজ দেওয়া হয়েছে, কারণ এর আগে অনেক ক্যান্ডিডেট এই নিয়ে হচ্ছে হাইকোর্টে গিয়েছিল, অনেক আন্দোলন হয়েছে এই নিয়ে। তো এর ফলে হচ্ছে এই যে এজ লিমিটটি সেটি হচ্ছে 27 থেকে 30 বছর। এখানে 3 বছর এজ লিমিট বাড়ানো হয়েছে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছেন আপার এজ লিমিটের যে ছাড় বিভিন্ন ক্যাটাগরি হুইজ এখানে দেওয়া রয়েছে। 5 বছর এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা পাবেন, অর্থাৎ 35 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরে রয়েছে, অর্থাৎ 33 বছর, এবং বাকি যেটা থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেটদের তাদের ক্ষেত্রে হচ্ছে 3 বছর রয়েছে, তাদের ক্ষেত্রেও 33 বছর আপার এজ লিমিট। এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় এখানে রয়েছে, তাদের ক্ষেত্রে তারা আপার এজ লিমিট 35 বছর এখানে পাবেন। এবং অন্যান্য কিছু মেম্বার রয়েছেন যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট এই সমস্ত যে সাবজেক্টের মধ্যে আসেন তাদের 40 বছর পর্যন্ত অর্থাৎ 40 বছর পর্যন্ত, অর্থাৎ এখানে 10 বছরের ছাড় রয়েছে, 40 বছর পর্যন্ত তারা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এরপর এখানে ডিটেলসে নোট ডাউনে এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর ডিটেলসটি আমি আর এত পয়েন্টে যাচ্ছি না, ভিডিও লম্বা করছি না। 2 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন প্রত্যেকবারের মতন এখানে মাধ্যমিক এক্সামিনেশন পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ইকুইভ্যালেন্ট যে কোনো সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাসটি আপনাকে করতে হবে, মাধ্যমিক এক্সাম পাস করতে হবে। এবং 3 নম্বর পয়েন্টে রয়েছে যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনাদের হচ্ছে বাংলা ভাষা হচ্ছে পড়তে বলতে এবং লিখতে জানতে হবে, এটা এখানে রয়েছে। এবং বাকি কিছু কিছু যে ডিস্ট্রিক্ট দার্জিলিং কালিম্পং এই সমস্ত ডিস্ট্রিক্টদের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে কিছু অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে ছাড় রয়েছে। তারপর রয়েছে 4 নম্বর পয়েন্টে হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ারদের জন্য
এই 4 নম্বর পয়েন্টটি রয়েছে, যেখানে 3 বছরে তাদের যে 3 ইয়ার যে হচ্ছে ছাড় রয়েছে। রিসিপিয়েন্ট ফর অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিট 3 ইয়ার সার্ভিস। আচ্ছা, 3 বছরের সার্ভিস অবশ্যই করতে হবে। যারা হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারে রয়েছেন তাদের জন্য 3 বছরের সার্ভিস করে থাকতে হবে, তাহলে তারা যে সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডের যে পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সেইখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 5 নম্বরে রয়েছে ইডাব্লিউএস যে ক্যান্ডিডেটরা, যারা ইকোনমিক্যাল ক্লাস ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আর 6 নম্বরে রয়েছে এখানে স্পোর্টস কোটা, যে সমস্ত স্পোর্টস গুলো এখানে ইনক্লুডিং রয়েছে সেই সমস্ত কোটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে 1/3/2024 রাত্রি 12:01, অর্থাৎ 29 তারিখ রাত্রি 12 যখনই 1 সেকেন্ড হয়ে যাচ্ছে, মানে 1 তারিখ পড়ে যাচ্ছে, 1 মার্চ হয়ে যাচ্ছে, সেখানে 1 মার্চ থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। 29 মার্চ 2024 রাত্রি পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট উইন্ডো একটা ওপেন হওয়ার জন্য একটা সময় দেওয়া হয়েছে, যেখানে যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এডিট উইন্ডোটি ওপেন হবে, যেক্ষেত্রে হচ্ছে পার্মানেন্ট যে স্টেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলোকে হচ্ছে চেঞ্জ করা যাবে না। এগুলোকে চেঞ্জ করা বাদ দিয়ে অন্যান্য কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। 7 ডে সময় থাকবে, 1/4 থেকে 7/4/2024 পর্যন্ত সময় থাকবে। তো অবশ্যই আপনারা ফর্মটি ফিল আপ করার সময় অবশ্যই ঠিকঠাক করে ফিল আপ করবেন, যাতে আপনাদের ডিটেলসগুলো ভুলভাল করে এন্ট্রি না হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের অনেকটি অসুবিধা হবে, কারণ ডিটেলস ভুলভাল করে এন্ট্রি করে ফেললে আবার কারেকশন করতে হবে। কারেকশনের জন্য আপনাদেরকে সেই কারেকশন উইন্ডো যে সময় ওপেন হবে সেই সময় আপনাদেরকে আবার অপেক্ষা করতে হবে। তো এই জন্য অবশ্যই প্রথমেই ফর্ম ফিল আপটি করার সময় ঠিক করে ফিল আপ করবেন। এটা হচ্ছে নোটিশটি যেটি রয়েছে। তারপর ইনফরমেশন অ্যাপ্লিকেশন যেটি রয়েছে, গেট ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস বা অন্যান্য ডিটেলসগুলো এখান থেকে পেয়ে যাবেন। প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, যেটা আগেই বললাম, 1 নম্বরে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। সেকেন্ডে রয়েছে পে স্কেল, অ্যাজ পার এক্সিস্টিং রুলস হিসাবে যে পে স্কেল সেটা এখানে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্টে রয়েছে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি হুইচ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। আপনারা এই ছকটি এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। আমি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, ছকটি দেখতে পাচ্ছেন। এই ছকটি আপনারা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3,464টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 270টি টোটাল ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে। বাকি ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 519টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35টি রয়েছে। এইভাবে ইসি, এইচজি এবং যেগুলো হচ্ছে ইউআর দেওয়া রয়েছে জেনারেল, তারপর ইসি হচ্ছে যে ইকোনমিক্যাল ক্লাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তারপরে এইচসি হচ্ছে এখানে রয়েছে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার, যেটা সিভিক ভলেন্টিয়ার লেখা রয়েছে। স্পোর্টস কোটা রয়েছে একটা, ইডাব্লিউএস রয়েছে ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন যেটা রয়েছে সেক্ষেত্রে, আর ইডাব্লিউএসের আবার ইসি রয়েছে একটা কোটা, সেখানে অ্যাপ্লাই করা যাবে। তারপর শিডিউল কাস্ট, শিডিউল কাস্টের মধ্যে আবার সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে। তারপর শিডিউল টাইপের মধ্যে সবগুলো রয়েছে, এবং ওবিসি এবি এবং ওবিসি এবি এর মধ্যে এগুলো রয়েছে। এই ডিটেলসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ভ্যাকেন্সি আপনাদের যে ক্যাটাগরির মধ্যে আপনারা অ্যাপ্লাইটি করবেন সেই ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি এখানে রয়েছে আপনারা এখান থেকে উল্লেখ পেয়ে যাবেন। এরপর নিচে আপনারা যদি ক্লিক করেন, নিচে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে পরপর পেয়ে যাবেন। এই সমস্ত ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন, কারণ এক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধা হবে অ্যাপ্লাই করার জন্য। এখানে এজ লিমিট ডিটেলসগুলো দেওয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাইট মেজারমেন্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট যে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, যারা এমনি নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। ওয়েটের ক্ষেত্রে রয়েছে 57 হচ্ছে এমনি অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর 53 হচ্ছে গোর্খা, গোড়ওয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। চেস্টও রয়েছে 78 এবং 83 5 সেন্টিমিটার, আর এদিকে নিচে রয়েছে 76 এবং 81 5 সেন্টিমিটার ফুলাতে হবে। সেভাবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে একই রকমভাবে অল ক্যান্ডিডেটদের জন্য 160, বাকি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য
যে এই কয়েকটা স্টেট বা কয়েকটা ডিস্ট্রিক্ট যে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা পাহাড় হিল এরিয়া এবং শিডিউল টাইপদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার এবং 49 এবং 45 হচ্ছে ওয়েটটা রয়েছে, আর চেস্টের এখানে নট অ্যাপ্লিকেবল। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে রয়েছে 163 হচ্ছে এমনি নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 52 ওয়েট, এবং 155 হচ্ছে হিল আর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর 48 হচ্ছে ওয়েট। এই ডিটেলসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর মেথড অফ ফিজিক্যাল রিক্রুটমেন্ট রয়েছে ডিটেলসগুলো। মেথড অফ রিক্রুটমেন্টে এখানে দেখতে পাচ্ছেন মেথড অফ রিক্রুটমেন্ট 5 নম্বরে রয়েছে কীভাবে রিক্রুটমেন্টটি হবে। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি রিটিন টেস্ট হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট PMT টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা PET সেটা হবে, তারপর ফাইনাল রিটেল এক্সামিনেশন হবে, তারপর ইন্টারভিউ হবে। অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টে আপনাদের স্টেজ রয়েছে। PMT এবং PET একসাথেই হয়, তো সেটাকে একসাথে যদি আপনারা ধরে নেন তাহলে 4টা স্টেজ হচ্ছে, নাহলে দুটোকে আলাদাভাবে ধরলে 5টা স্টেজ হচ্ছে। এবং এখানে প্রত্যেকটা স্টেজের এখানে দেওয়া রয়েছে AB করে, যেখানে হচ্ছে প্রিলিমিনারি রিটিন টেস্টের ক্ষেত্রে কত মার্কসের এক্সাম হবে, 100 মার্কের এক্সাম হবে, এবং MCQ থাকবে, প্রত্যেকটি অ্যান্সারের জন্য 1 মার্কস করে থাকবে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন কোশ্চেন উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে, নেপালি এবং বেঙ্গলি এই দুটো ভাষাতে কোশ্চেন পেপারে উল্লেখ করা থাকবে। তারপর নিচে রয়েছে দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কিং রয়েছে, 1/4 নেগেটিভ মার্কিং এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন, যেটা 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। 4টে ভুল হলে 1 নাম্বার এখান থেকে আপনাদের যে সঠিক নাম্বার 1 নাম্বার থেকে কাটা যাবে। বি পয়েন্টে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্টের ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, এবং তার সি পয়েন্টে দেওয়া রয়েছে যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা 1600 মিটার মেল ক্যান্ডিডেটদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে দৌড়তে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার 4 মিনিটে দৌড়তে হবে, এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে দৌড়াতে হবে। এইভাবে হচ্ছে বাকি যেটা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্ষেত্রে 35 ইয়ার অ্যাবাভ যে সমস্ত ক্যান্ডিডেটের তাদের ক্ষেত্রে হচ্ছে একটু ডিটেলসটা আলাদা রয়েছে, আপনারা এই শখ থেকে দেখে নেবেন। এইভাবে পরপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর রয়েছে ফাইনাল রিটিন টেস্ট, যেটা 85 মার্কসের হবে ফাইনাল রিটিন টেস্ট। তার মধ্যে কী কী থাকবে এখানেও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও সেম MCQ টাইপের কোশ্চেন হবে, 1 মার্ক করে প্রত্যেকটি কোশ্চেনের জন্য নাম্বার থাকবে, এবং 1/4 নেগেটিভ মার্কিং থাকবে এখানেও উল্লেখ করা রয়েছে। অর্থাৎ 4টা ভুলের জন্য এই ক্ষেত্রেও 1 মার্কস কাটা যাবে। এবং কী কী সাবজেক্ট এখানে রয়েছে আপনারা উপরেরটাও পেয়ে যাবেন, এখানে নিচেরটাও রয়েছে, মানে ফাইনাল এক্সামের ক্ষেত্রেও রয়েছে। ইন্টারভিউর ক্ষেত্রে এখানে রয়েছে 15 মার্কস রয়েছে, এবং ইন্টারভিউর জন্য আপনাদেরকে কী কী এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটদের অ্যাবিলিটি হতে হবে স্পিকিং বেঙ্গলি উইল অলসো টেস্টেড হিজ হার, অর্থাৎ বেঙ্গলি ভাষায় আপনাদেরকে হচ্ছে ইন্টারভিউ ওনারা নেবেন, এবং বেঙ্গলি ভাষায় অবশ্যই আপনাদেরকে পারদর্শী হতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর মেডিকেল যে এক্সামিনেশন ডিটেলস এখানে রয়েছে, ভেরিফিকেশন ডিটেলসগুলো এখানে রয়েছে, সেগুলো আপনারা পর এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশন ফিস সেটা পেমেন্ট করতে হবে। 1 নম্বর পয়েন্টে রয়েছে অল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে পেমেন্ট করতে হবে, এবং অল ক্যান্ডিডেট বলতে এখানে SC ST ক্যান্ডিডেট ছাড়া সেক্ষেত্রে 150 টাকা, এবং প্রসেসিং ফি 20 টাকা, অর্থাৎ 170 টাকার এখানে পেমেন্ট করতে হবে। ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 টাকার প্রসেসিং ফি এখানে পেমেন্ট করলেই হবে শুধুমাত্র, এবং 5 টাকার ব্যাঙ্কিং চার্জ সেটা কেটে থাকে, সেটা সবাই জানেন যারা ফর্ম ফিল আপ করেন। তো টোটাল হচ্ছে এখানে 175 টাকা এখান থেকে কাটবে অ্যাপ্লিকেশন টোটাল অ্যামাউন্ট, যেটা অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25 টাকার অ্যাপ্লিকেশন ফি কাটবে এখান থেকে। তো এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যেটা এই যে 5 টাকার যে চার্জ সেটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন, ভিসা, মাস্টার কার্ড এই সমস্ত নেট ব্যাঙ্কিং করলেও 5 টাকা এখান থেকে কাটবে। ডেবিট কার্ড করলে এখান থেকে ফ্রিতে রয়েছে, UPI করলেও এখান থেকে ফ্রিতে রয়েছে, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এরপর আপনাদেরকে ফর্ম ফিল আপ কীভাবে করবেন না, ফর্ম ফিল আপের এখনও এখানে যে উইন্ডো 1 তারিখে ওপেন হবে, এখানে আর একটা লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে আপনি গেট ডিটেলসে ক্লিক করলে সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আবেদন করার অবশ্যই যখন অনলাইনে আবেদনটি শুরু হবে তখন আপনাদেরকে আরেকটি ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেওয়ার চেষ্টা করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের এই চাকরি রিলেটেড এবং ইনফরমেশন আপডেট নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন।